হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট অনলাইনের মাধ্যমে কিভাবে বুকিং করতে হয়, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনারা আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুকিং অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারবেন ঘরে বসে, খুব সহজে বা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারবেন। আর কোনো ঝামেলা নেই কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট নিতে। আপনি শুধু বুক করবেন না, ডাইরেক্ট যে টাইমিং দেবে সেই টাইমেই যাবেন, আর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে আধার কার্ডের আপডেট যে কোনো কাজ সেটা কিন্তু করে নিতে পারবেন। তো সেটা করার জন্য কিন্তু আপনাকে কিছু ডিটেলস লাগবে, যেমন কি আপনার আধার কার্ড লাগবে, আর আপনার কি প্রবলেম রয়েছে, আর আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে লাগবে। তো সেটা বুকিং করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। তো এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন। তো প্রথমে এখানে দুটো অপশন দিয়েছে, একটা মোবাইলের দ্বারাই আপনারা হচ্ছে ধরো লগ ইন করতে পারবেন, আর একটা হচ্ছে তাই ইমেলের দ্বারাই লগ ইন করতে পারবেন রয়েছে অ্যাভেলেবেল, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ফার্স্ট নেম, আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবে তার নাম এখানে বসিয়ে দেবেন, তার মোবাইল নাম্বার যেটা আধারের সাথে লিঙ্ক করা রয়েছে, আর এখানে ক্যাপচারটা দেবেন। ক্যাপচারটা দেওয়ার পর যে সেন্ড ওটিপি রয়েছে, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর ওটিপি চলে যাবে, যে নাম্বারটাতে যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর অথেন্টিকেশন উইথ ওটিপিতে ক্লিক করবেন। অথেন্টিকেশন উইথ ওটিপিতে ক্লিক করার পর এখানে দেখবেন সেন্টার অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে কিছু ডিটেলস আসবে, তো এখানে আপনাকে কিছু ডিটেলস আপডেট করতে হবে, যেমন কি এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে আপনি কত বছরের লোকের আপনি আপডেট করবেন, 1 থেকে 5 বছর নাকি 1 থেকে 18 বছর নাকি 18 বছরের উপরে, আর যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সিলেক্ট সার্ভিস টাইপে ক্লিক করবেন, মানে কি আপনি আপডেট করবেন, নিউ এমপ্লয়মেন্ট নাকি আপডেট ডেমোগ্রাফিক্স বায়োগ্রাফি আর ডকুমেন্ট, যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে প্রসেস টু ফোর সেন্টার সিলেকশন আপনি ক্লিক করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, আপনি পিন কোড দিয়েও আপনি সার্চ করতে পারেন, এছাড়া বলছে সার্চ বাই নিয়ারেস্ট সেন্টার যে রয়েছে 1 থেকে 49 কিলোমিটারের মধ্যে, সেটা কিন্তু আপনি এখানে সার্চ করতে পারেন। তো আমি পিন কোডের মাধ্যমে আমি সার্চ করব। তারপরে এখানে সার্চ বাই পিন কোডে ক্লিক করে দেবো। সার্চ বাই পিন কোডে ক্লিক করলে এখানে দেখবেন দুটা রয়েছে, একটা সিএসসি ই গভর্নমেন্ট আধার সেন্টার, একটা হচ্ছে ইউআইডি আধার সেবা কেন্দ্র রয়েছে। তারপর কিন্তু এখানে চলে আসবেন, এখানে বুকিং এ ক্লিক করলেই এই যে ডেটগুলো রয়েছে এই ডেটগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন ক্যালেন্ডারে। তো এবার এখান থেকে কিন্তু আপনার যেটা অ্যাভেলেবেল থাকবে এখান থেকে সেটা সিলেক্ট করে আপনার টাইমিং সিলেক্ট করে এখানে বুকিংটা করতে হয়। তো এখানে দেখবেন যে শুধু 1 তারিখে রয়েছে আগস্ট মাসের, আর এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 260টার মতো, আর এখানে আপনারা দেখবেন যে অ্যাভেলেবেল রয়েছে 170টা, মানে এখনো 170টা রয়েছে, 170 জন অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে আপনার 170 মতো রয়েছে, তার মধ্যে আপনি একজন হবেন। তো এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। তো এখানে দেখবেন সিলেক্ট স্লট, এখানে রয়েছে সিলেক্ট স্লটে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো সিলেক্ট স্লটে ক্লিক করলে দেখবেন যে এখানে প্রচুর টাইম দেওয়া রয়েছে, সেই যেই টাইমটা আপনি অ্যাভেলেবেল থাকবেন সেই টাইমে কিন্তু এখানে সিলেক্ট করতে হয়। তো ধরুন এখানে যেটা টাইম আপনি দেখবেন তার সঙ্গে কিন্তু এখানে সিটও অ্যাভেলেবেল রয়েছে, যে কতগুলো সিট রয়েছে এখানে অ্যাভেলেবেল সেই টাইমের মধ্যে। তো এখান থেকে যে কোনো একটা আপনি টাইমিং সিলেক্ট করে নেবেন, যে টাইমই আপনার অ্যাভেলেবেল, আপনার মনে হচ্ছে যে এই টাইমে আমি যেতে পারবো ওখানে, তো সেই টাইমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাকে কিন্তু তো সিলেক্ট আগস্ট 1 রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। তো এখান থেকে দেখবেন যে যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন, তো এখানে আপনি ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করার পর তারপরে নিচের দিকে চলে আসবেন। তো আমি এখানে দেখবেন, তারপর এখানে নিচের দিকে চলে আসবেন, সিলেক্ট আগস্ট 1 এর টাইমিংও রয়েছে 12টা 30 মিনিট, সেটাতে ক্লিক করার পর কনফার্ম টু প্রসেসে ক্লিক করে দেবেন। কনফার্ম টু প্রসেসে ক্লিক করার পর এখন নতুন একটা উইন্ডো খুলে গেছে। দেখেন এবার দেখবেন যে বেসিক ডিটেলস ফর দ্য পার্সোনাল বেসিস আপনাকে করতে হবে। তো এখানে প্রথমে আপনার যে ডকুমেন্টসের নাম রয়েছে সেই নামটা এখানে দিতে হবে। তো প্রথমে এখানে ডকুমেন্টসের যে নামটা রয়েছে সেই নামটা দেবেন, এখানে আধার কার্ড দিতে পারেন, তারপর নেক্সটে ক্লিক করতে পারেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার নাম, মোবাইল নাম্বার শো করবে। এবার আপনি কোনটা যেটা কারেকশন করবেন সেই কারেকশনগুলো কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি নাম ঠিক করব, এখানে নামে সিলেক্ট করে নেব। ডেট অফ বার্থ আপনার ভুল রয়েছে, তো আমি এখানে ডেট অফ বার্থটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে দেখবেন নিচের দিকে চলে আসবেন, নিচে থেকে স্ক্রল করলে এখানে আপনাকে আরো পার্সোনাল ডিটেলস রয়েছে সেটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তো স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে আপনাকে। তো নিচের দিকে চলে আসলে বলছে নিউ নেম, মানে আপনি যে নামটা কারেকশন করবেন, যে নামটা আপনার সঠিক সেটা নাম এখানে বসিয়ে দেবেন। এখানে প্রুফ অফ আইডেন্টি
কি ডকুমেন্টস দিতে চান, তার সঙ্গে যে আপনি যে নামটা ঠিক করবেন সেই ডকুমেন্টসটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে, যে আপনি কি ডকুমেন্টসটা দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার নতুন ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন, যে আপনার নতুন ডেট অফ বার্থটা কী হয় সেটা এখানে বসিয়ে দেওয়ার পর এখানে ডকুমেন্টসটা কী দেবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন যে রাইট সাইডে নেক্সট রয়েছে, সেটাতে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার একটা রিসিপ্ট তৈরি হয়ে গেছে বা অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস তৈরি হয়ে গেছে। তো এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখে নেবেন, দেখে নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে পেমেন্ট অপশান রয়েছে, তো এখানে আপনি এখানে দেখবেন ডিয়ার রেসিডেন্ট বলে আছে, এখন 75 টাকার মতো পেমেন্ট করতে হবে। এখানে ক্লিক করার পর পে টু সেন্টারে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দেবেন। শিওর যে আপনি বুকিং অ্যাপয়েন্টমেন্ট বুকিং করেছেন সেটা যদি হয় তাহলে কনফার্মে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার নাম আর এখানে আপনার যে ডেট রয়েছে আর টাইমিং রয়েছে এখানে দেখাবে। তো এখান থেকে আপনি দেখবেন যে বুক হয়ে গেছে। এবার এখান থেকে আপনার কিন্তু রিসিপ্টটা যে রয়েছে সেই রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। তো এখানে এরো বাটনে ক্লিক করলে এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট লেটারে আপনি ক্লিক করে নেবেন। লেটারে ক্লিক করলে আর যে আপনার অ্যাকনলেজমেন্ট লেটার রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আপনি ডাউনলোড হওয়ার পর কিন্তু তারপর আপনাকে যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা রয়েছে সেই রিসিপ্টটা নিয়ে কিন্তু আপনাকে যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাকনলেজমেন্টের স্লিপটা ওখানে কিন্তু আপনার পুরো ডিটেলস কোথায় যেতে হবে, কোন অ্যাড্রেসে যেতে হবে, ওখানে অ্যাড্রেস অ্যাকনলেজমেন্ট লেটারের মধ্যে কিন্তু আপনার অ্যাড্রেসটা রয়েছে। সেই লেটারটা নিয়ে সেই অ্যাড্রেসে যেতে হবে, আর যে টাইমিং আপনি সিলেক্ট করেছেন, ডেট সিলেক্ট করেছেন সেই ডেটে আপনাকে কিন্তু যেতে হবে। তারপর ওখানে গেলে আপনাকে হচ্ছে রিসিপ্ট দেখার পর আপনার যে কারেকশন রয়েছে সেই কারেকশনগুলো আপনার করে দেবে। এইভাবেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আধারের যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং রয়েছে সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।